ঘুম থেকে উঠেই আমার ফার্স্ট কাজ কি জানো? হাজব্যান্ডকে তাড়াহুড়ো করে কিছু একটা বানিয়ে দেওয়া। যেহেতু ও না এখন একটু সকাল সকালই কাজে বেরিয়ে যাচ্ছে, আর অত সকালে তো ভাত হয় না, তো কিছু একটা বানিয়ে দেওয়ার চেষ্টা করি। এখানে দুটো ডিম সিদ্ধ বসিয়ে দিলাম। আর তোমাদের একটা জিনিস দেখাই, এটা আমি তোমাদের দেখিয়েছিলাম যে একটা মানি প্ল্যান্ট কেটে লাগিয়েছিলাম, দেখো তার থেকে কি সুন্দর শিকড় বেরিয়ে গেছে। আর এখানে দুটো আমি মাছও ভেজে নিচ্ছিলাম। দুটো মাছ বেশ কয়েকদিন ধরে পড়েই ছিল, এই দুটো মাছ আবার রান্না করব তাই ভেজে নিলাম। তো আজকে ব্রেকফাস্টে ওকে দিয়েছিলাম ঝুড়ো খিচুড়ি, একটা মাছ ভাজা, একটা ডিম সিদ্ধ আর কয়েক টুকরো গাজর। এই ঝুড়ো খিচুড়িটা না আমাকে মা আগের দিন দিয়েছিল, তো সেটাই কিছুটা বেঁচে গিয়েছিল। তারপরে একটু রেস্ট নিয়ে আমি রান্না চাপিয়ে দিয়েছিলাম। আর তারই মাঝে এখন আমি বিছানার চাদরটা পাল্টাতে চলে এসেছি। আমি না 1 মাস পর পর বিছানার চাদর চেঞ্জ করি। তোমরা ভাববে বাবা কি অবস্থা। আমার মনে হয় যে 1 সপ্তাহ পরপরই চেঞ্জ করা উচিত, কিন্তু কি বলো তো, আমাদের বিছানার চাদর না নোংরাই হয় না। ও সেই রাত্রে একটু ঘুমায় আর আমিও রান্না বান্না এসব করি, তেমন একটা বিছানার চাদর একদমই নোংরা হয় না। তোমরা কতদিন অন্তর অন্তর বেডশিট চেঞ্জ করো আমাকে কমেন্টে জানিও। আর চলো দেখাই যে আজকে দুপুরে কী রান্না হচ্ছে। আজকে আমি একটা নতুন রেসিপি ট্রাই করছি, সেটা হলো আম মুরগি। কেমন হয়েছে খেতে সেটা তোমাদের পরেই বলছি। তারপরে স্নান সেরে আমি চলে এসেছি একটু ফুল তুলতে। এই কটা ফুল দিয়েই ঠাকুরকে আজকে পুজো দেব। এই যে দেখতে পাচ্ছ, ধূপকাঠি প্রদীপ সব দেখিয়ে দিলাম। এখন চলো খাওয়া দাওয়া করি। এবার বলি যে আম মুরগিটা আসলে কেমন হয়েছে। আমার সত্যিই ভালো লাগেনি। ইউটিউবে প্রচুর ভিডিও দেখে আমি আজকে ট্রাই করেছিলাম, বাট সত্যি ভালো লাগেনি। তো পরে কি করেছি জানো, আমি নতুন করে আবার এই মাংসটাকে রান্না করেছি। আজকে অনেক খাটাখাটনি হয়ে গেছে। তারপরে এখন সন্ধ্যাবেলা চলে এসেছি, আর আমি রেডি হয়ে একটা জায়গায় যাচ্ছি। তবে কিছু জিনিস না চাইলেই হয় না। তো আমি এখানে গিয়েছিলাম মিসলেনিয়াসের জন্য ফর্ম ফিল আপ করতে, তার জন্যই রেডি হচ্ছিলাম। বাট সত্যি যেটা কপালে নেয় সেটা হবে না। গিয়েছিলাম বাট হলো না, লোক ছিল না দোকানে। আর এই যে দেখো, হাজব্যান্ডের পকেট থেকে 500 টাকা ঝাঁপিয়ে নিয়েছে আজকে। তো এটা দিয়েই ভেবেছিলাম কিছু ফল কিনবো আর ফর্ম ফিল আপের যে টাকাটা লাগবে সেটা, কিন্তু সেটা তো আর হলো না। তো সেই টাকা দিয়ে আমি এই সব জিনিসপত্র কিনে নিয়ে বাড়ি চলে এলাম। এতদিন আমি ফর্ম ফিল আপ করিনি, তার কারণ আসলে আমি খুবই কনফিউজ ছিলাম যে এক্সামটা দেবো কি দেবো না, যেহেতু অনেকটাই ভাস্ট সিলেবাস। তারপরে শেষের দিকে এসে মনে পড়লো না, এক্সামটা আমাকে দিতে হবে। তো সেই জন্য 2-3 দিন ঘুরলাম, কিন্তু এখানে ঝড় বৃষ্টির জন্য হয়নি। তো কি আর করা যাবে, আজকে বুধবার, আজকে লাস্ট ডেট, আর আজকেও হবে না, চাইলেই সব কিছু হয় না।